বন্ধুরা, আজকে তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাজেশনের বিষয় হলো পলিটিক্যাল সায়েন্স জি। তোমাদের আমার যে সমস্ত বন্ধুদের পলিটিক্যাল সায়েন্স জি পেপার রয়েছে ফোর্থ সেমিস্টারের, বলে রাখি সেটা কিন্তু ফোর্থ সেমিস্টারের সাজেশন, ফোর্থ সেমিস্টার জি পেপারের সাজেশন। তাহলে আমার যে সমস্ত বন্ধুরা রয়েছে ফোর্থ সেমিস্টার জি পলিটিক্যাল সায়েন্স থেকে, তাদের জন্য কিন্তু আজকের সাজেশনটি। আশা করি এই সাজেশনটি তোমরা ফলো করলেই তোমাদের 100% কোশ্চেন্স তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। বলে রাখি এই সাজেশনটি কিন্তু একজন অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরি করা হয়েছে, যার দরুন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের সাজেশনটি। চলো দেখে নিই বন্ধুরা, যে সমস্ত প্রশ্ন এখানে রাখা হয়েছে সেগুলো নজরে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন যেটা রাখা হয়েছে, যেটা 1 নম্বর প্রশ্ন, ডিসকাস ব্রিফলি দ্য ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। তার মানে কি, রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, এক্সামাইন দ্য চেঞ্জিং রোল অফ প্রাইম মিনিস্টার ইন দ্য কারেন্ট পলিটিক্যাল সিনারিও। ঠিক আছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পরবর্তীতে ভূমিকা সম্পর্কে তোমরা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন দেখো, এক্সপ্লেইন দ্য প্রিএম্বল টু দ্য কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া। ভারতের সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে আলোচনা করো। আমরা জানি আমাদের সংবিধানের প্রস্তাবনা রয়েছে। এটা কিন্তু আমাদের প্রত্যেকটা বইয়ের ফ্রন্টে থাকে, তোমরা দেখে নেবে যে কোনো বইয়ের। এই প্রস্তাবনা বা প্রিএম্বল সম্পর্কে কিন্তু আলোচনা করতে বলেছে। তারপর 4 নম্বর প্রশ্ন দেখো, ডিসকাস দ্য কম্পোজিশন অ্যান্ড রোল অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, মানে গণপরিষদ গঠন ও ভূমিকা সম্পর্কে আলোচনা করো। তারপর দেখো, তোমাদের জন্য 10 নম্বরে যে আগেরগুলো ছিল 15 মার্কসের, এবার 10 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো আমাদের পড়তে হচ্ছে সেগুলো একবার দেখে নিই। ডিসকাস দ্য অর্গানাইজেশনস জুরিডিকশনস অ্যান্ড রোল অফ দ্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের গঠন, এখতিয়ার এবং ভূমিকা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন একবার দেখে নিই। 2 নম্বর, রাইট দ্য ফান্ডামেন্টাল ডিউটিস মেনশনড ইন দ্য কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া। তারপর 3 নম্বর প্রশ্ন, এক্সপ্লেন দ্য সাইলেন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনস। তারপর 4 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট আর দ্য পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ চিফ মিনিস্টার, মানে মুখ্যমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এই ছিল আমাদের 10 নম্বরের জন্য প্রশ্নপত্র, যে সমস্ত পড়তে হবে 10 নম্বরের জন্য। এবার আমরা দেখে নিই 5 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নপত্র আমাদের পড়তে হচ্ছে। এক্সপ্লেন দ্য পিল। তারপর 2 নম্বর হচ্ছে এক্সপ্লেন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, মানে গণপরিষদ কী, আর একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনস কী, বা জনস্বার্থ মামলা বলতে কী বোঝায়। তাহলে হোয়াট ইজ ফেডারেলিজম, ঠিক আছে, মানে মৈত্রীতন্ত্র বলতে কী বোঝায়। ডিসকাস ইন শর্ট দ্য রিফর্মস অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এই যে ভারতের নির্বাচন কমিশন রয়েছে, সেই নির্বাচন কমিশনের সংস্কার সংক্ষেপে তুমি আলোচনা করো, মানে কিভাবে এই নির্বাচন কমিশনের সংস্কার করা যেতে পারে। এই ছিল তোমাদের হচ্ছে পলিটিক্যাল জি ফোর্থ সেমিস্টারের সাজেশন। তোমরা যদি এই সমস্ত প্রশ্ন যদি দেখে নাও, তাহলে কিন্তু তোমরা খুব অনায়াসেই কিন্তু তোমরা সমস্ত প্রশ্নপত্র অ্যাটেন্ড করে দিয়ে আসতে পারবে। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। খুব ভালো লাগলে অবশ্যই তুমি একটা লাইক করবে এবং কমেন্ট করে পাশে থাকবে। ধন্যবাদ।